مسلم اتقوا ربكم الذي خلقكم والذين من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام وقال تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم قال النبي صلى الله عليه وسلم من وجد سعة ولم يضحي فلا يقربن مصلانا আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে অত্র মসজিদে জুমার সালাত আদায়ের জন্য একত্র হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সেই মহামানবের প্রতি, যার আগমনে এই অন্ধকারাচ্ছন্ন পৃথিবী হেদায়েতের আলোয় আলোকিত হয়েছিল। সেই মহামানবের প্রতি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ অনুগ্রহে আমরা জিলহজের মতো এক মহিমান্বিত মাসে উপনীত হয়েছি। এটি এমন একটি মাস যে মাসে রয়েছে মহিমান্বিত ইবাদত, কোরবানি এবং আনন্দের মহা উৎসব ঈদুল আজহা। সম্মানিত উপস্থিতি, এই জিলহজ মাস আর কালের পরিক্রমায় গড়ানো কোনো মাস নয়। এটি অত্যন্ত মহিমান্বিত ফজিলতপূর্ণ একটি মাস। বিশেষ করে এর প্রথম 10 দিনের ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 10 দিনের তুলনা আর অন্য কোনো সময়ের সাথে হয় না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজের এই প্রথম 10 দিনের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটাই পছন্দনীয় যে এই ছাড়া আর কোনো আমল, অন্য সময়ের কোনো আমল এতটা পছন্দনীয় নয়। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের সমাজে জিলহজ মাসকে যতটা গুরুত্ব দেওয়া উচিত ছিল সেই গুরুত্ব আমরা দেখতে পাই না। রমজানের শেষ দশকের যতটুকু গুরুত্ব দেওয়া হয় তার চেয়ে অনেক বেশি গুরুত্ব আমরা পরিলক্ষণ করি এই সমাজে। শবে মেরাজ সহ নানান বিতর্কিত বেদাতি উপলক্ষকে কেন্দ্র করে যেই মূল্যায়ন আমরা করি, রাষ্ট্রের প্রশাসন থেকে, সরকারি ছুটি থেকে নিয়ে যেইভাবে আমরা এটার মূল্যায়ন করি, তার সেকিভাগও দেখা যায় না এত মহিমান্বিত একটা আমলের ক্ষেত্রে, এত মহিমান্বিত একটি সময়ের ক্ষেত্রে। মহান রব্বুল আলামিন এই জিলহজের প্রথম 10 দিনের ব্যাপারে কোরআনুল কারীমে সূরা ফজরের মধ্যে শপথ নিয়েছিলেন। এরকম ফজিলতপূর্ণ একটি সময় আমাদের চলে গেলেও আমাদের মধ্যে তেমন কোনো সচেতনতা পরিলক্ষিত হয় না। জিলহজ মাস আসলেই আমরা কোরবানির কেনাকাটা, ঈদের প্রস্তুতি সহ গতানুগতিক কিছু ব্যস্ততা নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি।
কিন্তু এই জিলহজ মাসের গুরুত্বপূর্ণ আমল 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা, বিশেষ করে আরাফার দিনের রোজার গুরুত্ব অপরিসীম। এছাড়াও যে কোনো সৎ আমল, বেশি বেশি তাকবীর তাহলিল পাঠ করা ইত্যাদি আমল, এই বিষয়গুলো আমাদের সমাজ থেকে এক প্রকার নেই বললেই চলে। এটা আমাদের জন্য অনেক বড় দুর্ভাগ্য। আমাদের সমাজের যারা কর্ণধার, সেই আলেম সমাজ হয়তো যথাযথভাবে যেভাবে তারা নানান বেদাতি উপলক্ষকে প্রচার করে থাকে, এইভাবে এত মূল্যবান একটি আমলের সন্ধান তারা দিতে ব্যর্থ হয়েছে। তারা নবীর ওয়ারিস হওয়া সত্ত্বেও এত গুরুত্বপূর্ণ ইবাদতের ব্যাপারে মানুষকে যথাযথভাবে উৎসাহিত করতে পারেনি, বিধায় আজকে সমাজের এই করুণ দুর্দশা। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে হাজির হতে যাচ্ছে ঈদুল আজহা। ঈদুল আজহার সবচেয়ে বড় শিক্ষাই হলো কোরবানি করা। ঈদুল আজহা মানে বেশি দাম দিয়ে পশু কেনা কিংবা নিজের অহংকার গৌরব প্রকাশ করার মানে নয়। কোরবানি হচ্ছে আল্লাহর জন্য, আল্লাহর তাকওয়ার বহিঃপ্রকাশ স্বরূপ। তার জন্য এই ত্যাগের নিদর্শন, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে রেখে যাওয়া এই ত্যাগের নিদর্শন প্রতিষ্ঠা করাই কোরবানির শিক্ষা। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কোরবানির পশুর রক্ত কিংবা মাংস পৌঁছে না, পৌঁছে শুধু তোমাদের তাকওয়া। সম্মানিত উপস্থিতি, যেহেতু জিলহজ মাস আমাদের সামনে সমাগত, স্বাভাবিকভাবে এই জিলহজের গুরুত্ব সংক্ষেপে তুলে ধরার পাশাপাশি কোরবানি এবং ঈদের মাসলা মাসাইল আজকের খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথমেই জিলহজের গুরুত্বের বিষয়ে যদি আমরা বলতে যাই, তো মহান রব্বুল আলামিন যে সমস্ত বিষয়ের উপরে শপথ করেন কোরআনের মধ্যে, স্বাভাবিকভাবেই এই বিষয়গুলো অত্যন্ত তাৎপর্য বহন করে। এমনই একটি তাৎপর্যপূর্ণ সময় হচ্ছে জিলহজের এই 10 দিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের মধ্যে বলছেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, ফজরের শপথ এবং শপথ 10 রাতে। ইবনে আব্বাস সহ সকল মুফাসসিরিনদের মত এটাই যে এখানে এই 10 রাত বলতে জিলহজের 10 দিনকে বোঝানো হয়েছে। সুতরাং আমরা বুঝতে পারছি যে জিলহজ কত গুরুত্বপূর্ণ, জিলহজের এই 10 দিন। এছাড়াও হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে আব্বাস থেকে বর্ণনা এসেছে সহিহ বুখারীর মধ্যে, মা মিন আইয়ামিল আমালিস সালিহ ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশর। জিলহজের এই 10 দিনের আমলের থেকে অতি প্রিয় আমল আল্লাহর কাছে আর কোনো সময়ের নেই। স্বাভাবিকভাবে সাহাবীরা প্রশ্ন করলেন যে আল্লাহ রাসূল, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এর চেয়ে ফজিলতপূর্ণ নয়? তিনি বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, আল্লাহর রাস্তায় জিহাদ করাও এতটা ফজিলতপূর্ণ নয়। তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ফালাম ইয়ারজি বিযালিকা মিন শাই, তবে সেই ব্যক্তির ফজিলত ছাড়া যে তার জানমাল নিয়ে বের হয়েছে কিন্তু আর কোনো কিছুই নিয়ে ফিরে আসেনি, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। এছাড়াও জিলহজের ফজিলতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলছেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহি মিনাল আমালি ফীহিন্না মিন হাযিহিল আশর। জিলহজের থেকে মহান সময়, দিন আল্লাহর কাছে আর নেই, এবং এই জিলহজের আমল আল্লাহর কাছে অতি প্রিয়, এত প্রিয় আর কোনো আমল নেই। সুতরাং ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, সুতরাং তোমরা এই সময়ে আল্লাহর বেশি বেশি তাহলিল করো, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, এবং তাকবীর পাঠ করো, এবং তাহমিদ, আল্লাহর প্রশংসা জ্ঞাপন করো। এছাড়াও জিলহজের ফজিলতের আরও গুরুত্বপূর্ণ একটি দিক হলো, এই জিলহজের এই 10 দিনের মধ্যেই রয়েছে কোরবানির দিন এবং আরাফার দিন। আরাফার দিন অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন। এই দিনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন ইয়াউমিন আকসারু মিন আন ইউতিকাল্লাহু ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা। আরাফার দিনের চেয়ে
আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দাদেরকে এত বেশি পরিমাণে অন্য কোনো সময় জাহান্নাম থেকে মুক্তি দেন না। এছাড়াও আরাফার দিনের রোজার রয়েছে ব্যাপক ফজিলত। হাদিসে এসেছে কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু। আরাফার দিনের রোজার ব্যাপারে আমি আশা করছি যে এই রোজার মাধ্যমে আগত এক বছরের এবং বিগত এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তেমন একটি দিন এই জিলহজের মধ্যেই রয়েছে, জিলহজের প্রথম 10 দিনের মধ্যেই রয়েছে। এছাড়াও কোরবানির দিনও এই 10 দিনের মধ্যে রয়েছে। এর শ্রেষ্ঠত্ব সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আ'যামুল আইয়ামি ইনদাল্লাহি তাআলা ইয়াউমুন নাহর। আল্লাহর কাছে অন্যতম শ্রেষ্ঠ একটি দিন হচ্ছে কোরবানির দিন, সুম্মা ইয়াউমুল কার। অতঃপর তার পরের দিন অর্থাৎ 11ই জিলহজের কথা বলা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই 10 দিন এমন একটি দিন যেখানে সালাত, সিয়াম, কোরবানি, হজ, উমরা সকল ধরনের ইবাদতের সমারোহ ঘটেছে এই 10টা দিনের মধ্যে। এই জন্য এই 10 দিন এত গুরুত্বপূর্ণ, এত অনন্য। স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে এই 10 দিন কি তাহলে রমজানের শেষ দশকের 10 দিনের চেয়েও উত্তম? তো এই ক্ষেত্রে আলেম ওলামাগণ এটা সমন্বয় করেছে, বিশেষভাবে ইমাম ইবনুল কাইয়িম এবং ইমাম ইবনে রজব রাহিমাহুমুল্লাহ ওনারা এর সমন্বয় করে বলেছেন যে দিবসের দিক থেকে জিলহজের প্রথম 10 দিন সবচেয়ে উত্তম। কারণ এই 10 দিনের মধ্যেই রয়েছে কোরবানির দিন, এই 10 দিনের মধ্যেই রয়েছে আরাফার দিন। আর রাত্রির দিক থেকে অবশ্যই রমজানের শেষ দশকের রাতগুলো সর্বশ্রেষ্ঠ, কারণ এতে রয়েছে লাইলাতুল কদর। তো এই ছিল জিলহজের 10 দিনের ফজিলতের কিছু অংশ। তো কি করতে পারি আমরা এই 10 দিনে? আমার সংক্ষেপে এই বিষয়গুলো একটু আলোচনা করে আমি কোরবানি এবং ঈদের সালাতের বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো এই 10 দিনে প্রথমে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা অত্যন্ত সওয়াবের কাজ। বিশেষ করে 9 জিলহজ আমরা ইতিপূর্বে আলোচনা করলাম, আরাফার দিনের রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রোজা। তবে হাজিগণ আরাফার দিনের এই রোজা রাখবেন না। এছাড়াও আছে বেশি বেশি তাকবীর পাঠ করতে হবে, তাহলিল পাঠ করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। তাকবীরের একটি শব্দ আছে হাদিসের মধ্যে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এছাড়াও যত প্রকারের সৎ আমল রয়েছে, কোরআন তেলাওয়াত, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, আত্মীয়তার সম্পর্ক, পিতামাতার প্রতি সৎ ব্যবহার, জিকির, আজকার, সকাল সন্ধ্যার জিকিরগুলো বিশেষভাবে আমল করতে হবে। এছাড়াও হজ উমরা রয়েছে, আমাদের হাজিরা ইতিমধ্যেই হজ পালনের জন্য ওই সৌদি আরবে অবস্থান করছেন। এছাড়াও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে যারা কোরবানি করবেন তাদের জন্য অবশ্যই নখ এবং চুল কাটা যাবে না জিলহজের 1 তারিখ থেকে। এছাড়াও গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আমাদের বেশি বেশি তাওবা করতে হবে এই সময়টার মধ্যে। তাওবা খাঁটি খালিস হৃদয়ে আল্লাহর কাছে তওবা করতে হবে। তো সম্মানিত উপস্থিতি, আশা করছি জিলহজের বিষয়ে, জিলহজের করণীয় এবং গুরুত্বের বিষয়ে গত খুতবায় আলোচনা হয়েছে। তবে এর গুরুত্ব বিবেচনা করে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আর এরপরে আমরা ঈদের তাৎপর্য এবং ঈদের বিষয়, বিধিবিধান বিষয়ক কিছু বিষয় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ঈদ শব্দটি মূলত আরবি শব্দ আদা ইয়াউদু থেকে উৎপন্ন, যার শাব্দিক অর্থ ফিরে আসা। এই ঈদের আনন্দ বারবার ফিরে আসবে, আমাদের ফিরে আসে, এবং আল্লাহ তার অনুগ্রহ বারবার আমাদের দান করে, আমাদের ধন্য করেন। এই দিক বিবেচনা করে এর নামকরণ করা হয়েছে ঈদ, এই শব্দটার নামকরণ করা হয়েছে। এর প্রচলনটা কিভাবে আসলো, আমাদের এই দুটি ঈদের প্রচলন কিভাবে আসলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, তিনি দেখতে পেলেন মদিনাবাসী তারা 2টি দিনে আনন্দ উৎসব করছে, খেলাধুলা করছে। তিনি জিজ্ঞেস করলেন, এটা আবু দাউদের মধ্যে হাদিস এসেছে, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এটিকে সহি বলে সাব্যস্ত করেছেন। তিনি বলছেন, মা হাযাল ইয়াউমান, তোমরা এই 2টি দিনে খুশি আনন্দ করছো, এর তাৎপর্য কি?
তারা বলল, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, আমরা জাহিলি যুগ থেকে এই দিনগুলোতে খুশি আনন্দ করি, খেলাধুলা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ক্বাদ আবদালাকুমুল্লাহু খায়রাম মিনহুমা ইয়াউমাল ফিত্রি ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিত্র। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই দুটি দিনের পরিবর্তে আরো দুটি দিন দান করেছেন। সেই দুটি কি? ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। তো এই তো মুসলিম উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুটি ঈদ উপহার দিয়েছেন। এই দুটি ঈদে আমরা খুশি আনন্দ করব। খুশি আনন্দ এবং উৎসবের পাশাপাশি আল্লাহর আনুগত্য, জিকির এবং তার ইবাদত এর বহিঃপ্রকাশ ঘটাবো। ইবাদতের মাধ্যমে আমরা খুশি আনন্দ করব। এটাই হলো ঈদের তাৎপর্য। কিন্তু দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি যে এই দুটি ঈদ এর বাইরেও আমাদের সমাজে বিভিন্ন উপলক্ষে উদযাপনের বিভিন্ন উৎসব আমরা দেখে থাকি। কখনো ধর্মের নামে বলা হচ্ছে সকল ঈদের সেরা ঈদ নবীজির জন্ম ঈদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন দুটি ঈদ, ধর্মের নামে চলে আসছে আরেকটি ঈদ। আবার কখনো বাঙালি সংস্কৃতির নামে পহেলা বৈশাখ ইত্যাদি নানান উপকরণ, নানান উৎসব আমাদের মধ্যে চলে আসছে। এগুলোর যদি বৈধতাই থাকে, তাহলে সাহাবীরা আগে থেকে যে দুটি দিন পালন করছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই দুটি দিনকে বাদ দিয়ে দিলেন? যদি নিজস্ব কৃষ্টি কালচার এবং সংস্কৃতি ধরে রাখা এতই জরুরি হয় এবং বিজাতীয় সংস্কৃতির নাম দিয়ে, বিজাতীয় সংস্কৃতি বাঙালিয়ানার নাম দিয়ে বিজাতীয় সংস্কৃতি পালন করা এতই গুরুত্বপূর্ণ হয়, তাহলে সাহাবীরা কেন তাদের জাহিলি যুগ থেকে পালন করা দুটি দিন আর পালন করতে পারলেন না? তো খুবই দুঃখজনক বিষয় যে কখনো ধর্মের নামে, কখনো বাঙালি সংস্কৃতির নামে আমাদের মাঝে নানান ঈদ চালু হয়ে গেছে। তো এই দুটি দিন আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই দিনে আমাদের কিছু করণীয় রয়েছে, সেই করণীয়গুলো আমরা সংক্ষেপে আলোচনা করি। প্রথমে, ঈদের দিন আমাদের করণীয় হচ্ছে গোসল করা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করা, গোসল করার মাধ্যমে এবং সুগন্ধি ব্যবহার করা, এগুলো মুস্তাহাব। জুমার দিনে আমরা যেভাবে গোসল করে সুগন্ধি মেখে নামাজের জন্য প্রস্তুত হই, একইভাবে ঈদের দিনেও আমরা নামাজের জন্য প্রস্তুত হব। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে সহিভাবে প্রমাণিত হয়েছে, তিনি ইন্নাহু কানা ইয়াগতাসিলু ইয়াওমাল ফিত্রি ক্বাবলা আন ইয়াগদু ইলাল মুসাল্লা, ঈদগাহে যাওয়ার আগে তিনি গোসল করে নিতেন। এছাড়াও আমাদের সর্বোত্তম কাপড় চোপড় পরিধান করতে হবে। ইবনে ওমর থেকে আরও বর্ণিত হয়েছে, ইন্নাহু কানা ইয়ালবিসু আহসানা সিয়াবিহি ফিল ঈদাইন, তিনি দুই ঈদে তার সবচেয়ে ভালো কাপড়গুলো পরিধান করতেন। এছাড়াও সুগন্ধি ব্যবহার করার কথা রয়েছে, এটাও মুস্তাহাব। এরপরে ঈদের দিনে খাবার গ্রহণের বিষয়ে একটি সুন্নাত রয়েছে, সেটি হলো ঈদুল ফিতরে আমরা ঈদগাহে যাওয়ার পূর্বে খাবার গ্রহণ করব। এক্ষেত্রে সুন্নাত হলো বেজোড় সংখ্যায় খেজুর খাওয়া, 1টা অথবা 3টা অথবা 5টা অথবা 7টা। আর ঈদুল আজহার ক্ষেত্রে ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো খাবার না খেয়ে যত তাড়াতাড়ি ঈদের সালাত আদায় করা যায়, ঈদের সালাত আদায় করে কুরবানির গোশত দিয়ে নাস্তা করা সুন্নাত। বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু ইয়াওমাল ফিত্রি হাত্তা ইয়াকুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু না খেয়ে ঈদুল ফিতরের দিন ঈদগাহে যেতেন না। ওয়ালা ইয়াকুলু ইয়াওমাল আযহা হিনা ইয়ারজি ফায়াকুলু মিন আযহিয়াতি, আর ঈদুল আজহার দিনে তিনি ঈদগাহ থেকে ফিরে এসে কুরবানির গোশত দিয়ে তিনি খাবার গ্রহণ করতেন। এছাড়াও আরেকটি সুন্নত হচ্ছে, করণীয় হচ্ছে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। এক্ষেত্রে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা এসেছে, তিনি বলছেন, মিনাস সুন্নাতি আন তাখরুজা ইলাল ঈদ মাশিয়ান, সুন্নাত হলো আমরা হেঁটে হেঁটে ঈদগাহে যাব। অনেক আলেম বলছেন, ইস্তাহিব্বুনা ইয়াখরুজা আর-রাজুল ইলাল ঈদ মাশিয়ান ওয়া আল্লা ইয়ারকাবা ইল্লা বিউযরিন, আমাদের বিদ্বানরা বলছেন যে অবশ্যই মুস্তাহাব হলো পুরুষরা হেঁটে হেঁটে মুসাল্লা ঈদগাহে যাবে এবং বিশেষ কোনো উযর না থাকলে তারা যানবাহনে আরোহণ করবে না। তো এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নত বা মুস্তাহাব কাজ হচ্ছে আমরা ঈদগাহে যেই রাস্তা দিয়ে যাব অন্য রাস্তা দিয়ে ফিরব,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা এসেছে, জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমুল ঈদ খালাফা আত-তারিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া আসা করতেন। এর একটা উদ্দেশ্য হতে পারে অধিক সংখ্যক মানুষের কাছে দেখা সাক্ষাৎ হওয়া, তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করা এবং মুসলমানদের এই প্রতীক, এই শিয়ার, এই শৌর্য বীর্য অধিক পরিমাণে প্রকাশ করা। তো সেটা উদ্দেশ্য যাই হোক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এটাই আমাদের জন্য যথেষ্ট, যে আমরা রাসূল করেছেন বিধায় আমরা সেটা করব ইনশাআল্লাহ। এরপরে ঈদের সালাতের বিষয়ে, ঈদের তাকবীরের বিষয়ে কথা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা গণনা পূর্ণ করতে পারো এবং আল্লাহর তাকবীর পাঠ করতে পারো এবং শুকরিয়া আদায় করতে পারো, এই জন্য যে তিনি তোমাদেরকে হিদায়াত দান করেছেন। তো ইবনে আব্বাস সহ অধিকাংশ মুফাসসিরিন ইকরাম বলতেছেন যে এক্ষেত্রে ঈদুল ফিতরের তাকবীর পাঠ এই আয়াতের থেকে বোঝা যাচ্ছে যে যেহেতু গণনা পূর্ণ হওয়ার পরে তাকবীর পাঠের কথা এসেছে, তার মানে যেদিন রমজানের শেষ রোজা হয় সেদিন সূর্যাস্তের পর থেকেই তাকবীর পাঠ শুরু হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা এসেছে যে তিনি বলছেন, তার থেকে বর্ণনা মুসান্নাফ ইবনে আবি শাইবাতে জুহরি থেকে বিশুদ্ধ সনদে মুরসাল বর্ণনা রয়েছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াখরুজু ইয়াওমাল ফিতরি ফায়ুকাব্বিরু হাত্তা ইয়াতিয়া আল মুসাল্লা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসা থেকেই তাকবীর দিতে দিতে ঈদগাহের দিকে যেতেন, ওয়া হাত্তা ইয়াকদিয়াস সালাহ, এবং যতক্ষণ না নামাজ শেষ হতো তিনি তাকবীর পাঠ করতেন। ফাইদা কাদাস সালাহ কাতাআত তাকবীর, নামাজ শেষ হয়ে গেলে তিনি তাকবীর পাঠ বন্ধ করতেন। তো আর সাহাবীদের থেকেও এটা প্রমাণিত, তারা ব্যাপকভাবে তাকবীর পাঠ করতেন, যেই তাকবীর আমাদের সমাজে নাই বললেই চলে। তো আর ঈদুল আজহার ক্ষেত্রে তাকবীর দুই ধরনের, তাকবীর মুতলাক, সাধারণ তাকবীর শুরু হবে জিলহজের 1 তারিখ থেকে ঈদুল আজহার সালাত শেষ পর্যন্ত এই তাকবীর চলতে থাকবে। আর বিশেষ তাকবীর হচ্ছে নবম জিলহজ ফজর থেকে তাকবীর, বিশেষ যেটা তাকলিদ মুকাইয়াদ বলা হয়, এই তাকবীর নবম জিলহজ থেকে ফজরের পর থেকে চলতে থাকবে, একেবারে 13 জিলহজ আসর পর্যন্ত এই তাকবীর পাঠ করতে হবে। আর যারা হজে রয়েছেন, এটা হচ্ছে যারা হজে নাই তাদের ক্ষেত্রে, আর যারা হজে রয়েছেন তাদের ক্ষেত্রে তারা ঈদের দিনে জোহরের সালাতের পর থেকে তাকবীর পাঠ শুরু করবে, কারণ এর আগে তারা তালবিয়া পাঠ করতে থাকবেন। তো সুতরাং আমরা বুঝতে পারছি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফজিলতপূর্ণ কাজ। শহর, মসজিদ, রাস্তাঘাট, বাজারে সর্বত্র আমরা উচ্চস্বরে তাকবীর পাঠ করব, কিন্তু দুঃখজনক বিষয় হলো এই সুন্নাতটাও আমাদের সমাজে ব্যাপকভাবে অবহেলিত। বিশেষ করে আমাদের আহলে হাদিস সমাজেও আমরা সাধারণ জনগণকে এই আমলের উপরে অভ্যস্ত দেখি না। হয়তোবা মেম্বার থেকে বলা হয়, খুতবায় বলা হয়, আমাদের আলেমরা বলেন, কিন্তু অভ্যস্ততা আমরা দেখি না। আর অন্য মসজিদগুলোতে হয়তো ওইভাবে বলাও হয় না। তো এই ছিল কিছু বিষয়। আর ঈদের সালাতের ক্ষেত্রে বিধিবিধানগুলো যদি আমরা আলোচনা করি, প্রথমে ঈদের সালাতের বিধান কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার প্রতিপালকের জন্য নামাজ পড়ো এবং কোরবানি করো। এক্ষেত্রে নামাজ পড়ার ব্যাপারে ইবনে আব্বাস সহ অধিকাংশ মুফাসসিরিন ইকরাম বলতেছেন যে এখানে এই নামাজ বলতে ঈদুল আজহার সালাতকে বোঝানো হয়েছে। সুতরাং এই যে আদেশসূচক শব্দ, এই আদেশসূচক শব্দ এটা ওয়াজিব প্রমাণ করছে। ইমাম আবু হানিফা এবং ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ওনারা বলতেছেন, এর ভিত্তিতে ওনারা বলতেছেন যে সালাত, এই ঈদের সালাত প্রত্যেক সক্ষম ব্যক্তির উপর ওয়াজিব। এর অন্যতম আরেকটি কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ঈদের সালাত পরিত্যাগ করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো অত্যন্ত গুরুত্বের সাথে করতেন এবং কখনো ছেড়ে দেননি, এরকম যে সমস্ত আমলের ক্ষেত্রে পাওয়া যায়, স্বাভাবিকভাবে আমরা ওই আমলগুলোকে ওয়াজিব বলে ধরতে পারি। এছাড়াও আরেকটি বিষয় হলো ঈদের সালাতকে এতটা গুরুত্ব দেওয়া হয়েছে যে মহিলাদেরকে পর্যন্ত এই সালাতে অংশগ্রহণ করতে বলা হয়েছে। এমনকি ঋতুবতী মহিলাদেরকেও ঈদগাহে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি প্রমাণ হলো, যে এটা ওয়াজিব হওয়ার আরেকটি প্রমাণ হলো, জুমার দিনে যদি ঈদের দিন যদি জুমার দিনে হয় এবং আপনি ঈদের সালাত আদায় করেন, তাহলে জুমার সালাত আদায় করা আপনার জন্য ঐচ্ছিক। তবে আপনাকে জোহরের সালাত আদায় করতে হবে এবং মসজিদে অবশ্যই জুমা কায়েম করতে হবে। তো এখান থেকে এটা প্রমাণিত হয় যে ঈদের সালাত ওয়াজিব। এখন ঈদের সালাতের সময়টা কখন? সেটা হচ্ছে যখন সূর্যোদয়ের পরে এক বল্লম পরিমাণ সূর্য উদিত হবে, তখন থেকে শুরু করে সূর্য যখন মাথার উপরে থাকবে তখন পর্যন্ত এই সময়ের মধ্যে ঈদের সালাত আদায় করতে হবে। এটা ঈদের সালাতের ওয়াক্ত। এক্ষেত্রে সুন্নত হলো, ইমাম ইবনুল কাইয়িম জাদুল মাআদের মধ্যে বলছেন, এক্ষেত্রে সুন্নত হলো ঈদুল ফিতরের সালাত কিছুটা দেরি করে আদায় করা, কারণ এখানে যাকাতুল ফিতর আদায়ের একটা ব্যস্ততা রয়েছে। পক্ষান্তরে ঈদুল আজহার সালাত যত তাড়াতাড়ি সম্ভব আদায় করা সুন্নত, কারণ দ্রুত কুরবানি করার ব্যাপার আছে এবং সেই কুরবানির গোশত দিয়ে নাস্তা করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। ঈদের সালাতের স্থানের ব্যাপারে বলা হয়েছে যে ঈদের সালাত উন্মুক্ত প্রান্তর বা ঈদগাহে হতে হবে, মসজিদে নয়, বিশেষ কারণ ছাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা ঈদগাহে সালাত আদায় করতেন। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ইয়াওমাল ফিতরি ওয়াল আযহা ইলাল মুসাল্লা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিনে ঈদগাহে বের হতেন নামাজের জন্য। সুতরাং বিশেষ ওজর বা বৃষ্টির কারণ ছাড়া, ঈদগাহ ছাড়া, খোলা প্রান্তর ছাড়া মসজিদে আদায় করা সমীচীন নয়। আরেকটি বিষয় হলো, ঈদের সালাতের আগে পরে কোনো নামাজ নেই এবং আজান এবং একামত কোনোটি নেই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, তিনি বলছেন, খারাজা ইয়াউমাল ফিতর আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা ইয়াউমাল ফিতর ফাসাল্লা রাকাতাইন লাম ইউসাল্লি ক্বাবলাহা ওয়ালা বা'দাহা। ঈদের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে গিয়েছেন এবং 2 রাকাত নামাজ আদায় করেছেন, এর আগে পরে কোনো নামাজ আদায় করেননি। তবে বিশেষ কারণে যদি মসজিদের মধ্যে ঈদের সালাত আদায় করতে হয়, তাহলে তাহিয়াতুল মসজিদ পড়া যাবে এবং পড়াটা উচিত। আরেকটি বিষয় হলো, ঈদের সালাতে কোনো আজান একামতও নেই। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈদাইন গায়রা মাররাতিন ওয়ালা মাররাতাইন বিগাইরি আযানিন ওয়ালা ইকামা। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বহুবার ঈদের সালাত আদায় করেছি, সেখানে কোনো আজানও ছিল না, একামতও ছিল না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ঈদের জামাতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকেও ঈদের সালাতে অংশগ্রহণের কঠোর নির্দেশ আরোপ করেছেন। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুখরিজা ফিল ফিতরি ওয়াল আযহা আল আওয়াতিকা ওয়াল হিয়াদ ওয়া যাওয়াতিল খুদুর। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে আমরা ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের দিনে আমাদের কুমারী মেয়েদের, আমাদের ঋতুবতী মেয়েদের, এমনকি গৃহবাসিনী মেয়েদেরকেও যাতে আমরা ঈদগাহে বের করে নিয়ে আসি। আম্মাল হিয়াদ ফায়াতাজিলনাস সালাহ, তবে যারা ঋতুবতী তারা নামাজ থেকে বিরত থাকবে। ওয়াশহাদনাল খায়রা ওয়া দাওয়াতুল মুসলিমিন, তবে তারা এই কল্যাণের শরীক হবেন এবং মুসলিমদের এই দাওয়াতে শরীক হবেন, এই দোয়ায় শরীক হবেন। এক্ষেত্রে তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ ইহদানা লা ইয়াকুনু লাহা জিলবাব, আমাদের মধ্যে এমনও অনেক মেয়ে আছে, মহিলা আছে যাদের জিলবাব নাই, চাদর নাই, তারা কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিতুলবিসাহা উখতুহা মিন জিলবাবিহা, তার অন্য কোনো বোনের কাছ থেকে যেন চাদর ধার করে নিয়ে নামাজে উপস্থিত হয়, ঈদগাহে উপস্থিত হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে ঈদগাহে উপস্থিত হওয়ার ক্ষেত্রে কতটা গুরুত্ব আরোপ করা হয়েছে নারীদের ব্যাপারেও, অথচ আমরা ফিতনার অজুহাত দেখাই, আমরা নিরাপত্তার অজুহাত দেখিয়ে আমাদের বাংলাদেশে অধিকাংশ ঈদগাহে মেয়েদের জন্য, নারীদের জন্য নামাজের কোনো ব্যবস্থা থাকে না। এটা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ লঙ্ঘন। আমাদের সমাজে যেখানে আমরা রাস্তাঘাট, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কোথাও মেয়েদের জন্য আলাদা কোনো ব্যবস্থা করতে পারিনি, মাদ্রাসাতে পর্যন্ত আমরা সহশিক্ষার নামে একত্রে
লেখাপড়া করাচ্ছি সেখানে রাসূলের নির্দেশ লঙ্ঘন করে এই ধরনের অজুহাতে, ফিতনার অজুহাতে রাসূলের এইভাবে সরাসরি নির্দেশ লঙ্ঘন অত্যন্ত দুঃখজনক এবং জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার। ঈদের সালাত আদায়ের ক্ষেত্রে পদ্ধতি হচ্ছে, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, সালাতুল জুমআতি রাকআতান ওয়া সালাতুল ফিতরি রাকআতান ওয়া সালাতুল আযহা রাকআতান ওয়া সালাতুস সফর রাকআতান। ঈদুল আজহার জামাত নামাজ, ঈদুল জুমার নামাজ এবং ঈদুল ফিতরের নামাজ, এমনকি সফরের নামাজ, সকল নামাজ 2 রাকাত করে। আর এই নামাজের ক্ষেত্রে, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজের ক্ষেত্রে, সালাতের ক্ষেত্রে তাকবীর সংখ্যার ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা এসেছে, সহিহ বর্ণনা, ইবনে মাজার মধ্যে হাদিস। তিনি বলছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বারা ফিল ফিতরি 7 ওয়া 5 সিওয়া তাকবীরাতি আর-রুকু'। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর তাকবীর বাদে প্রথম রাকাতে 7 তাকবীর এবং দ্বিতীয় রাকাতে 5 তাকবীর দিয়ে সালাত আদায় করেছেন। এক্ষেত্রে হানাফি মাযহাবের মত হচ্ছে 6 তাকবীরে ঈদের সালাত আদায় করা ওয়াজিব। তবে বিশুদ্ধ মত হলো তাকবীরে তাহরিমা ছাড়া 7 তাকবীর বা তাকবীরে তাহরিমা ধরলে 6 তাকবীর এবং পরের রাকাতে 5 তাকবীর দেওয়া সুন্নত। এটাই অধিক সংখ্যক হাদিসের ভাষ্য এবং সবচেয়ে নির্ভরযোগ্য মত। এই ক্ষেত্রে প্রথম রাকাতে সুন্নত হলো সূরা ফাতিহার পরে সূরা আলা এবং দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া পাঠ করা। আর খুতবার, ঈদের সালাতের পরে খুতবার নিয়ম হচ্ছে ঈদের সালাতের পরে দিতে হবে, এর আগে পরে কোনো খুতবা নেই। ঈদের সালাতের পূর্বে কোনো খুতবা বা বক্তব্য দেওয়া সম্পূর্ণ হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ইয়াওমাল ফিতরি ওয়াল আযহা ইলাল মুসাল্লা ফাআউয়ালু শাইইন ইয়াবদাউ বিহি আস-সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে ঈদগাহে গিয়ে সর্বপ্রথম যে কাজটা করতেন, সরাসরি তিনি নামাজ শুরু করতেন। নামাজের পরে তিনি খুতবা, ওয়াজ, নসিহত করতেন। সুতরাং ঈদের সালাতের জন্য মাইকে ডাকাডাকি করা, ঈদের সালাতের পূর্বে বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া, এগুলো সম্পূর্ণরূপে সুন্নাহ বিরোধী কাজ। এরপরে ঈদের খুতবার শ্রবণের বিষয়ে যদি বলতে হয় তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সওয়াবের কাজ। তবে এর বিধান হচ্ছে ঐচ্ছিক, বাধ্যতামূলক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না নাখতুবু ফামান আহাব্বা আন ইয়াজলিসা লিল খুতবা ফালইয়াজলিস। আমরা এখন খুতবা শুরু করব নামাজের পরে। খুতবা শুরুর পূর্বে তিনি বলছিলেন যে আমরা খুতবা শুরু করব, ফামান আহাব্বা আন ইয়াজলিসা লিল খুতবা, কেউ যদি খুতবা শোনার জন্য বসতে চায় তাহলে সে বসবে। ওমান আহাব্বা আন ইয়াযহাবা ফালইয়াযহাব, যে চলে যেতে চায় সে চলে যেতে পারবে। তার মানে আমরা বুঝলাম যে ঈদের খুতবা শ্রবণ করা সওয়াবের কাজ, তবে তা বাধ্যতামূলক নয়। এরপরে হলো ঈদের সালাতের কাজার ব্যাপার আছে। সালাত কাজা করা বিশুদ্ধ মত অনুযায়ী কাজা করা উত্তম। যদি ছুটে যায় এক্ষেত্রে 2 রাকাত সালাত আদায় করে নিলেই হবে। এরপরে রয়েছে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং এর ভাষা। অবশ্যই ঈদের শুভেচ্ছা বিনিময় সুন্নাহ সমর্থিত একটি বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ নিজেদের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় করতেন। তাদের ভাষা ছিল একটা সুন্দর একটি ভাষা ছিল, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিন। আল্লাহ তাআলা আমার থেকে এবং তোমাদের থেকে আমাদের নেক আমলগুলোকে কবুল করুন। এছাড়াও প্রচলিত যে কোনো মার্জিত বাক্য, যেমন আমরা জানি ঈদ মোবারক, কুল্লু আমিন ওয়া আনতুম বিখাইর, প্রতি বছরই আপনারা ভালো থাকুন, এই ধরনের যে শব্দগুলো আছে এগুলো জায়েজ রয়েছে। এছাড়াও ঈদের দিন, এই ঈদ উপলক্ষে আমাদের মধ্যকার ঝগড়া বিবাদ, মনোমালিন্য, হিংসা বিদ্বেষ পরিহার করা উচিত। এই ঈদের আনন্দে সবাই নিজেদের মধ্যকার বিভেদ ভুলে আনন্দে শরীক হওয়া উচিত। নিজেদের মধ্যকার বিদ্বেষের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াওমাল ইসনাইনি ওয়াল খামিস ফায়াগফিরু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআ। প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবার জান্নাতের দরজাসমূহ, রহমতের দরজাসমূহ খোলা হয় এবং প্রত্যেক বান্দাকে মাফ করে দেওয়া হয় যারা আল্লাহর সাথে শরীক করেনি, শুধুমাত্র তাদেরকে ছাড়া। কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, শুধুমাত্র তারা ছাড়া যাদের মধ্যে পারস্পরিক বিদ্বেষ রয়েছে, হিংসা বিদ্বেষ রয়েছে। ফায়ুকাল, বলা হয়, আনজিরু হাদাইনি হাত্তা ইয়াসতালিহা, এরা নিজেদের মধ্যে মিলমিশ হওয়া পর্যন্ত এদেরকে ছেড়ে দাও।
সুতরাং এই ঈদ উপলক্ষে আমাদের সকল ধরনের বিদ্বেষ ভুলে যে ঈদের আনন্দ সবাই যাতে একত্রে ভাগাভাগি করে নিতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। ঈদের বর্জনীয় কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদের অবশ্যই বর্জন করা উচিত, কিন্তু দুঃখজনক বিষয় ঈদের আমাদের সমাজে ঈদের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে এই বিষয়গুলো। এক নম্বরে অমুসলিমদের অন্ধ অনুকরণ, পোশাক পরিচ্ছদ, চলন বলন, সংস্কৃতিতে অমুসলিমদের অনুকরণ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি বিজাতীয় অন্য কোনো গোষ্ঠীর সাথে সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরপরে রয়েছে বিপরীত লিঙ্গের বেশ ধারণ করা। ঈদের দিনে ফ্যাশনের নামে পুরুষরা নারীদের ফ্যাশনের নামে এই ধরনের বেশ, এই ধরনের বেহায়াপনা সম্পূর্ণরূপে এই ধরনের বিষয় থেকে বিরত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গর্হিত কাজের ব্যাপারে বলেছেন, ইন্নাহু লা'নাল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বিরিজাল ওয়ার রিজালি বিন নিসা। আল্লাহ রাব্বুল আলামিন নারী হয়ে পুরুষের বেশ ধারণকারী এবং পুরুষ হয়ে নারীদের বেশ ধারণকারীদের ব্যাপারে অভিসম্পাত করেছেন। এছাড়াও আরেকটি বিষয় হচ্ছে ঈদের দিন কবর জিয়ারতের কোনো প্রথা পালন করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের ক্ষেত্রে বলছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ঈদান, হে আল্লাহ আমার কবরটা যেন ঈদ উদযাপনের কেন্দ্রে পরিণত না হয়। সুতরাং আমরা এই জাতীয় কাজ থেকেও বিরত থাকব। আরেকটি বিষয় যেটা খুবই বেদনাদায়ক, কারণ এটাও আমাদের ঈদ উদযাপনের এক অবিচ্ছেদ্য অংশ, বেপরদা চলাফেরা এবং বেগানা নারী পুরুষের অবাধ মেলামেশা, নারীদের খোলামেলা চলাফেরা, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে জাহান্নামীদের লক্ষণ বলছেন। তিনি বলছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা, পোশাক পরিহিত অবস্থায়, পোশাক পরেও যারা বিবস্ত্র, ফ্যাশনের নামে যারা অর্ধলঙ্গ কাপড় পরিধান করে বেড়ায় যে সমস্ত নারীরা, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজিদনাল জান্নাহ লা ইয়াদখুলনাল জান্নাতা, তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না, ওয়া লা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের গ্রানটুকুও পাবে না। যে ঈদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছিলেন আনন্দ উদযাপনের পাশাপাশি তার আনুগত্য, তার জিকির, তাওবা, ইস্তেগফার এর পাশাপাশি ঈদ উদযাপনের জন্য, সেই ঈদকে আমরা তারই সীমা লঙ্ঘনের উপকরণ বানিয়েছি। নাউযু বিল্লাহি মিন যালিক। এছাড়াও রয়েছে অবাধ মেলামেশা। এই ঈদ যেন অবাধ মেলামেশার আরেকটি উপকরণ আমাদের সমাজের। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থেকে নিয়ে শুরু করে এমনকি পরিবারের আত্মীয় স্বজনদের মধ্যে যাদের জন্য পর্দা হারাম, খালাতো মামাতো ভাই বোন, দেবর ভাসুর, এই সমস্ত উপকরণ, এই সমস্ত আত্মীয় স্বজনদের মাঝে দেখা সাক্ষাৎ এবং পর্দা লঙ্ঘন যেন একটি সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। এ ব্যাপারে আরও বেশি সতর্কতা অবলম্বন করা জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম ওয়াদ-দুখুল আলান নিসা, অবশ্যই তোমাদেরকে নারীদের কাছে নির্জনে প্রবেশ করা থেকে বিরত থাকতে হবে। তখন তাকে জিজ্ঞেস করা হলো, দেবর ভাসুর এর ব্যাপারে আপনার কি মতামত? তিনি বললেন, আল হামু আল মউত, এরা মৃত্যুর সমতুল্য, কারণ এরা সব থেকে বেশি কাছাকাছি থাকে, যাদের সামনে পর্দা লঙ্ঘন হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। তো এই বিষয়গুলো থেকে আমাদের অনেক বেশি সতর্কতা অবলম্বন করা জরুরি। এছাড়াও তো আরও রয়েছে গান বাজনা, নোংরা বিনোদন, এগুলো এই সমাজের এক করুণ বাস্তবতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনা আল হিররা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাআসিফ, শীঘ্রই আমার উম্মতের মধ্যে এমন জনগোষ্ঠীর আবির্ভাব ঘটবে যারা ব্যভিচার, রেশমি পোশাক, মদ এবং বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। তো ঈদ উপলক্ষে আমাদের নোংরা বিনোদনের তো শেষ নেই। এই ঈদ কত নাটক, সিনেমা, গান এর রিলিজ হওয়ার ডেট থাকে এই ঈদগুলোকে কেন্দ্র করে, যেটা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জাতীয় বিষয় থেকে বিরত থাকার এবং অভিভাবক হিসেবে আমরা যারা আছি তাদের সচেতনতা জরুরি।
অভিভাবকরা অনেক ক্ষেত্রে এই সন্তানদেরকে এই বিষয়গুলোতে ছাড় দিয়ে দেন। মসজিদে বারবার বলা হয়, কিন্তু বাসায় গিয়ে তারা এই বিষয়টা কন্ট্রোল করতে পারেন না। অবশ্যই আপনাদেরকে এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে। আল্লাহ আপনাদের তৌফিক দান করুন। এরপরে আমরা কোরবানির বিষয়ে চলে যাই। কোরবানি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। তিনি বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি নিশ্চয়ই শুধুমাত্র তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এই অস্তিত্ব জগতে আমাদের আসার একমাত্র কারণই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সেই ইচ্ছা, যখন তিনি আমাদের থেকে চেয়েছেন আমরা তার ইবাদত করি। আর এই ইবাদতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপকরণ, একটা মাধ্যম হলো কোরবানি করা। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছুই জগৎসমূহের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অনুরূপভাবে তিনি সূরা কাউসারের মধ্যে বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন। তো কোরবানি যেহেতু একটি ইবাদত, অবশ্যই যে কোনো ইবাদত শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হইতে হবে। এক্ষেত্রে পশু জবেহ যদি আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো নামে, কোনো মাজার, পীর, দরগার নামে করে দিই, সম্পূর্ণরূপে সেটি বাতিল হয়ে যাবে এবং শিরকে পরিণত হবে। এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে, কারো উদ্দেশ্যে যদি কোরবানি করা হয়, ওই ব্যক্তিকে আল্লাহ অভিসম্পাত করেন, লানত করেন। সকল মুহাদ্দিস, মুফাসসির এবং উলামাদের মতে আল্লাহ ব্যতীত অন্য কারো নামে জবেহকৃত ওই পশুর গোশত ভক্ষণ করা সম্পূর্ণরূপে হারাম। তো কোরবানির পশু জবে এবং তার হুকুম এর বিষয়ে কথা হলো, কোরবানির পশু জবাই কয়েকটি বিষয় রয়েছে। আকিকার বিষয় রয়েছে, এখানেও কোরবানি পশু জবাই হয়, হাদি বলা হয়। কোরবানি রয়েছে, কোরবানি হচ্ছে ঈদুল আজহার দিনগুলোতে নির্দিষ্ট প্রকারের গৃহপালিত পশু জবেহ করা আল্লাহর নৈকট্য লাভের জন্য। এটাই মূলত ঈদুল আজহার দিনগুলোতে কোরবানি করা, এটা হচ্ছে কোরবানি। এ ব্যাপারে অবশ্যই কোরবানি করতে হবে ঈদের সালাতের পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান যাবাহা বা'দা সালাতি ফাকাদ তাম্মা নুসুকুহু, যে ব্যক্তি ঈদের সালাত আদায়ের পরে কোরবানি করলো, তার কোরবানি সম্পন্ন হলো। ওয়া আসাবা সুন্নাতাল মুসলিমিন, এবং সেই ব্যক্তি মুসলিমদের সুন্নাত যথাযথভাবে পালন করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে শিংওয়ালা 2টি দুম্বা কোরবানি করেছিলেন। জবাই করার সময় তিনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে পশু জবাই করেছিলেন। তো এই পশু জবাই বা এই কোরবানির বিধান সম্পর্কে ওলামাদের মধ্যে কয়েকটা মত রয়েছে। এর মধ্যে প্রথম মতটি হচ্ছে কোরবানি করা ওয়াজিব। এই মতের পক্ষে রয়েছেন ইমাম আবু হানিফা, ইমাম আউজাঈ, লাইস এবং মালিকি মাযহাবের বেশ কিছু আলেম এই মত প্রকাশ করেছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, উনিও এই মতের পক্ষে যে কোরবানি করা ওয়াজিব। তারা দলিল হিসেবে যেই দলিলগুলো এনেছেন, এক নম্বর হচ্ছে আল্লাহ বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা তুমি তোমার রবের জন্য নামাজ আদায় করো এবং কোরবানি করো। এখানে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আদেশসূচক শব্দ ব্যবহার করেছেন। স্বাভাবিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদেশসূচক শব্দ ব্যবহার করেন, তখন তা ওয়াজিব অর্থ বহন করে। এটা এক নম্বর দলিল। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভাষ্য, যেটা সবচেয়ে স্পষ্ট দলিলের মর্মে। তিনি বলছেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা, যেই ব্যক্তি সমর্থ থাকা সত্ত্বেও কোরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে। এই যে ধমক সূচক, তিরস্কার সূচক শব্দ, এটা শুধুমাত্র ওয়াজিবের ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে। 2 নম্বর কথা। তৃতীয় দলিল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া, প্রত্যেক পরিবারের জন্য প্রতি বছর কোরবানি করা কর্তব্য। এই সমস্ত দলিলের আলোকে তারা বলছেন কোরবানি করা ওয়াজিব। পক্ষান্তরে কোরবানি করা সুন্নাহ মুআক্কাদা মর্মে আরেকটি মত রয়েছে। এই মতটি আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে, এদিকে ইমাম শাফিঈ, মালিক এবং আহমদ বিন হাম্বল সহ
অধিকাংশ আলিমগণ বলতেছেন, জমহুরদের মত হলো যে এটা সুন্নাহ মুআক্কাদা। তাদের সবচেয়ে বড় দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা রাআইতুম হিলাল যিল হিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া ফালা ইয়ামাসসু মিন শা'রিহি ওয়া বাশরিহি শাইআ। যখন তোমরা যুলহিজ্জার জিলহজের চাঁদ দেখবে এবং তোমাদের মধ্যে কেউ যদি কুরবানি করার ইচ্ছা পোষণ করে, তাহলে সে যেন তার নখ এবং চুল থেকে কোনো কিছু স্পর্শ না করে বা না কাটে। এক্ষেত্রে তাদের কথা হচ্ছে, যেহেতু এখানে কুরবানির বিষয়টিকে ঐচ্ছিকভাবে উপস্থাপন করা হয়েছে, যে কেউ যদি কুরবানি করতে চায়, তো এই ভাষায় প্রমাণ করে যে এটা সুন্নাহ, এটা কখনো ওয়াজিব নয়, এটা তাদের কথা। আরেকটি কথা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের পক্ষ থেকে কুরবানি দিয়েছেন, সুতরাং কুরবানি যেহেতু হয়েছে, সুতরাং এটা সুন্নাহ হওয়ারই দাবি রাখে, এটা তাদের মত। এক্ষেত্রে আমরা বলবো যে প্রথম মতটি দলিলের আলোকে অধিক যুক্তিযুক্ত। এর কারণ, প্রথম কথা হচ্ছে যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটি কাজ জীবনও কখনো না ছাড়েন এবং একই সাথে যখন ওই কাজটি ত্যাগ করার ব্যাপারে তিরস্কার বা শাস্তির কথা উল্লেখ থাকে, তখন সেটা ওয়াজিব হওয়াটাই অধিক যুক্তিযুক্ত। এক্ষেত্রে দ্বিতীয় মতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ঐচ্ছিকের বিষয়টা এসেছে। ঐচ্ছিকের বিষয়টা এক্ষেত্রে ধর্তব্য না হওয়ায় যুক্তিযুক্ত, কারণ যখন শাস্তির কথা বা তিরস্কারের কথা চলে আসে, তখন সেটা ধর্তব্য অনেক ক্ষেত্রেই হয় না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। অতএব কারো যদি ইচ্ছা হয় সে ঈমান আনবে, আর কারো যদি ইচ্ছা হয় সে কুফরি করবে। এখানে ঈমান আনার মতো গুরুত্বপূর্ণ বিষয় এবং কুফরি বর্জন করার মতো গুরুত্বপূর্ণ বিষয়কে ঐচ্ছিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উপস্থাপন করছেন। তার মানে এই নয় যে ঈমান আনয়ন করা ঐচ্ছিক, কুফরি পরিত্যাগ করা ঐচ্ছিক, কখনোই নয়। তো ভাষাভঙ্গি যেটাই হোক না কেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তাগিদ থাকবে এবং এটা পরিত্যাগের বিষয়ে শাস্তি বা তিরস্কার উল্লেখ থাকবে, তখন সেটা ওয়াজিব হওয়ায় অধিক যুক্তিযুক্ত। তবে ওই অপর মতটিও গুরুত্বপূর্ণ মত, এখানে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। আর কুরবানির তাৎপর্যের মধ্যে রয়েছে, এই কুরবানি আমাদের আদিপিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামের সেই মহান ত্যাগের ইতিহাস থেকে এর তাৎপর্য উঠে আসে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন যে তিনি তার কলিজার টুকরা সন্তানকে জবেহ করছেন। নবীদের স্বপ্ন তাদের ওহীর অন্তর্ভুক্ত। তিনি বুঝেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এক কঠিন পরীক্ষার ব্যবস্থা করেছেন। আল্লাহ তাকে পরীক্ষা করতে চান। তিনি তার সুযোগ্য পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে বললেন, কোরআনের মধ্যে এসেছে, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবাই করছি, এখন তুমি তোমার মতামত বলো। সুযোগ্য পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাম সেদিন বলেছিলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার, আব্বাজান আপনি তাই করেন যার জন্য আপনি আদিষ্ট হয়েছেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এই কঠিন পরীক্ষায় সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হওয়ার মাধ্যমে এই কোরবানির সার্থকতা প্রমাণিত হয়েছিল। এরপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকেও এই পরীক্ষাটা, এই তাকওয়াটাই দেখতে চেয়েছেন পশু কোরবানির মধ্য দিয়ে। তিনি বলছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কোরবানির এই রক্ত মাংস তোমাদের কাছে পৌঁছবে না, পৌঁছবে শুধু তোমাদের তাকওয়া। তো কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য কয়েকটা শর্ত রয়েছে, সময় খুবই সংকীর্ণ, তো সংক্ষেপে আমরা শর্তগুলো আলোচনা করি। প্রথম কথা হচ্ছে, 1 নম্বর শর্ত, শরীয়ত নির্ধারিত সময়ে শরীয়ত নির্ধারিত পশু হইতে হবে। কোরবানি কেবল গৃহপালিত চতুষ্পদ প্রাণী, যার মধ্যে রয়েছে উট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদি। মহিষের ব্যাপারে বিতর্ক রয়েছে, বিতর্কের ঊর্ধ্বে থাকাই উত্তম। এছাড়া অন্য কোনো প্রাণী, কোনো বন্য জন্তু, জানোয়ার দিয়ে কোরবানি করা জায়েজ নয়। কোরআনের ভাষায় ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। প্রত্যেক সম্প্রদায়ের জন্য আমি কোরবানির বিধান করে দিয়েছি, যাতে করে আমি তাদেরকে চতুষ্পদ জন্তু থেকে যে রিজিক দান করেছি সেটার উপর তারা আল্লাহর নাম উচ্চারণ করতে পারে।
এরপরে শর্ত হচ্ছে পশুর নির্দিষ্ট বয়সে উপনীত হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্নাতান, তোমরা নির্দিষ্ট বয়সে উপনীত পশু ছাড়া জবাই করবে না। ইল্লা আন তা'সুরা আলাইকুম ফাতাযবাহু জাযআতাম মিনাদ দান, যদি তোমাদের জন্য কঠিন হয়ে যায় তাহলে 6 মাস বয়সের দুম্বা ভেড়া তোমরা কুরবানি করতে পারো। এক্ষেত্রে মুসিন্না হচ্ছে কুরবানির পশুর ন্যূনতম বয়স। উটের ক্ষেত্রে 5 বছর, গরু বা মহিষের ক্ষেত্রে 2 বছর এবং ছাগল, ভেড়া বা দুম্বার ক্ষেত্রে কমপক্ষে 1 বছর। তবে ভেড়া বা দুম্বার ক্ষেত্রে 6 মাস হলেও চলবে। এরপরে গুরুত্বপূর্ণ একটি শর্ত হচ্ছে যাবতীয় বড় ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত থাকতে হবে পশুকে। এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরবাআতুন লা তাজুযু ফিল আদাহি, 4টি বিষয় রয়েছে, 4টি ত্রুটি রয়েছে যেটা কুরবানির পশুর মধ্যে থাকা যাবে না। আল আওরাউল বাইয়িন আওরুহা, এমন অন্ধ পশু যার অন্ধত্ব স্পষ্ট। এরপরে ওয়াল মারিদাতুল বাইয়িন মারাদুহা, এবং এমন রোগ যার রোগ স্পষ্ট। এরপরে রয়েছে ওয়াল আরজাউল বাইয়িন তালউহা, পঙ্গু, এমন পঙ্গু পশু যার পঙ্গুত্ব স্পষ্ট দেখা যায়। এরপরে রয়েছে অতিশয় জীর্ণ এবং অস্থিমজ্জাহীন পশু, এগুলো থেকে বিরত থাকতে হবে এবং ভালো সুঠাম পশু আমাদেরকে জবাই করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে জবাই করতে হবে। এর আগে জবাই করলে কোরবানি বিশুদ্ধ হবে না। এর সময় শুরু হবে জিলহজের 10 তারিখ থেকে, ঈদের সালাত আদায়ের পর থেকে এটা চলবে 13ই জিলহজ। তাশরিকের দিনগুলোতেও করা যাবে। 13ই জিলহজ সূর্যাস্তের সাথে সাথে এর সময় শেষ হবে। এরপরে কুরবানির ক্ষেত্রে কিছু বর্জনীয় বিষয় রয়েছে, যেমন যখন এটা ইতিপূর্বে বলা হয়েছে যে নখ, যারা কুরবানি দিবেন তারা নখ এবং চুল কাটা থেকে বিরত থাকবেন। এছাড়াও কোরবানি জবাই করার ক্ষেত্রে অবশ্যই নিজের কুরবানি নিজে জবাই করার চেষ্টা করবেন। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অবশ্যই পশুর প্রতি দয়া প্রদর্শন করতে হবে। আপনার ছুরি যাতে অবশ্যই ধারালো হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিষয়ের প্রতি দয়া করা আমাদের জন্য ফরজ করেছেন। সুতরাং যখন তোমরা ওয়াইদা যাবাহতুম ফাহসিনুদ যাবহা, যখন তোমরা জবাই করবে তখন উত্তম রূপে জবাই করো এবং ভালোভাবে তোমাদের ছুরিগুলোকে ধার করে নেবে। শোয়ানোর পদ্ধতি হলো উট ছাড়া অন্যান্য পশুকে শোয়ানোর ক্ষেত্রে বাম কাত করে শোয়াতে হবে এবং পা দিয়ে চেপে ধরে ডান হাত দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালাতে হবে। তারপরে কুরবানির গোশত বন্টনের বিষয় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, তোমরা খাও এবং গরিব অসহায়দেরকে তোমরা খাওয়াও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুলু ওয়া আত'ইমু ওয়াদখিরু, তোমরা খাওয়াও এবং সংরক্ষণ করো। এই ক্ষেত্রে 3টি ভাগ আমরা দেখতে পাচ্ছি। 3টি ভাগ করা উত্তম, তবে জরুরি নয় যে প্রত্যেকটা ভাগ সমান হতে হবে। এটা বাস্তবতার নিরিখে, প্রয়োজনের নিরিখে কম বেশি হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কুরবানির পশুর কোনো গোশত, চর্বি, চামড়া এগুলো বিক্রি করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। বিশেষ করে খেয়াল রাখতে হবে কসাইকে তার কাজের পারিশ্রমিক হিসেবে খবরদার গোশত দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউতা ফি জাযারাতিহা শাই, পারিশ্রমিক হিসেবে কোনো কিছুই এখান থেকে দেওয়া যাবে না। তবে পারিশ্রমিক দেওয়ার পরে আপনারা হাদিয়া স্বরূপ তাদেরকে গোশত বিতরণ করতে পারেন, দিতে পারেন। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ভাগে কুরবানির বিষয়টা। ভাগে কুরবানির বিষয়ে সম্প্রতি আমাদের সমাজে একটি অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত অপ্রয়োজনীয় একটি বিতর্ক দেখা যায়। ভাগে কুরবানির বিষয়ে মুকিম অবস্থায় এবং সফর অবস্থায় উভয় ক্ষেত্রেই ভাগে কুরবানি সম্পূর্ণরূপে বৈধ। এক্ষেত্রে যে বিতর্ক রয়েছে সেটা হচ্ছে কিছু হাদিস রয়েছে, যে হাদিসগুলো ভাগে কুরবানির বিষয়টি সফরের সাথে দেখা যায়। যেমন একটি হাদিসে রয়েছে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ফাহাদারা আল-আদহা ফাশতারাকনা ফিল বাকারাতি সাবআতান ওয়া ফিল বাঈরি 10। আমরা একটা সফরে ছিলাম, অতঃপর ঈদুল আজহা আমাদের উপস্থিত হলো। আমরা গরুতে 7 জন এবং উটে 10 জন শরীক হলাম। এক্ষেত্রে সফরের কথা উল্লেখ আছে, কিন্তু সফর ছাড়াও সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী থেকে আমরা দেখতে পাই, তিনি বলছেন, আল বাকারাতু আন সাবআতিন ওয়াল জাযুরু আন সাবআতিন ফিল আদাহি। কুরবানির ক্ষেত্রে গরু 7 জনের পক্ষ থেকে এবং উট 7 জনের পক্ষ থেকে যথেষ্ট হবে।
তো এক্ষেত্রে কোনো সফরের কথা উল্লেখ নাই। তো এখানে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, আমাদের বিজ্ঞ আলেমদের কেউ এই বিষয়ে তারা নিজেরা ইজতিহাদ করেছেন, তবে তা আসলে গ্রহণযোগ্য নয়। কারণ সাহাবী তাবী থেকে নিয়ে কেউ কোনো গুরুত্বপূর্ণ কোনো আলেম এই বিষয়ে এমন কোনো মন্তব্য দেননি যে এটা সফরের সাথে সম্পর্কযুক্ত। আমরা যে নিজেদেরকে সালাফি দাবি করি, কেন করি? এর কারণ হলো আমরা কোরআন সুন্নাহর অনুসরণ করি, কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটা শর্ত জড়িত থাকে। এই শর্তটা হলো আলা ফাহমিস সালাফিস সালেহ। আমরা কোরআন সুন্নাহর অনুসরণ করি সালাফি সালিহিনের বুঝ অনুসারে, নিজেরা নয়। তো এই মাসআলায় সালাফি সালিহিনদের থেকে তারা কি বলেছেন, সাহাবী তাবী থেকে এমন কি কোনো উক্তি রয়েছে, এমন কোনো মত রয়েছে যে এটা সফরের সাথে সম্পর্কযুক্ত? তাহলে আমরা নিজেরা কেন নিজেদের তরফ থেকে গবেষণা করে এই জাতীয় একটি বিতর্কে উস্কে দেব? এক্ষেত্রে আরেকটি সংশয় উত্থাপন করা হয় যে একটা ভাগের মধ্যে 7 জন উপস্থিত থাকে, এক একজনের নিয়তে সমস্যা থাকতে পারে, এক একজনের এক এক সমস্যা থাকতে পারে, সেক্ষেত্রে সবার জন্য এটা প্রবলেম হয়ে যেতে পারে। তো এক্ষেত্রে উত্তর হচ্ছে যে না, প্রত্যেকের আমল তার নিজের নিয়তের উপর নির্ভরশীল। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল নির্ভর করে নিয়তের উপরে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, প্রত্যেক ব্যক্তির জন্য সেটাই থাকবে যার জন্য সে নিয়ত করবে, সে তার মূল্য পাবে। তো এই ক্ষেত্রে যদি কারো নিয়তে সমস্যা থাকে, এটা তার উপরে বর্তাবে, বাকিদের জন্য নয়। যেমন আমরা যখন সালাতে দাঁড়াই, একটা সালাতের মধ্যে অনেক রকম মানুষ থাকে, কারো নিয়তে সমস্যা থাকে, কারো ওযু থাকে না, কারো ওযুও না থাকতে পারে, কারো নিয়তে গড়বড় থাকতে পারে, কেউ লোক দেখানো কারণে লোক দেখানোর জন্য এই জামাতে শরীক হতে পারে, কিন্তু তার জন্য তো বাকিদের নামাজ নষ্ট হবে না। একইভাবে এই বিষয়টা এখানেও প্রযোজ্য। তো ভাগে কুরবানির বিষয়ে বিস্তারিত আলোচনা মনে করি প্রয়োজন নেই। তো এই ছিল সংক্ষেপে কোরবানির বিধিবিধান এবং মাসলার বিষয়ে আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে কোরবানির সমস্ত বিধিবিধান যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন, ভুল ত্রুটিগুলো থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। বিশেষ করে ঈদের ক্ষেত্রে যে বিজাতীয় কৃষ্টি কালচারের অনুসরণ আমরা করে থাকি, এই ব্যাপারে আমাদেরকে কঠোর হওয়া প্রয়োজন। বিশেষ করে যারা অভিভাবক রয়েছে, আমরা অবশ্যই এই ব্যাপারে সতর্ক হব। আমাদের সন্তানরা কোনোভাবেই যেন গান বাজনা, বেহায়াপনা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে দৌড়ঝাঁপ, এই জাতীয় বিজাতীয় সংস্কৃতি থেকে যাতে দূরে থাকতে পারে, এই ব্যাপারে অভিভাবকদেরকে সবার আগে সচেতন হওয়া প্রয়োজন। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه